স্ট্রবেরিগুলোকে কেটে ভালো করে ম্যাশ করে রেখেছি। আর এত মিষ্টি না কি বলবো, মানে ওপর থেকে যখন খাচ্ছিলাম টকটক ভাবছিল, কিন্তু যেই ভালো করে কেটে ভালো করে ম্যাশ করেছি না, এত মিষ্টি লাগছে কি বলবো। তা মানে জ্যাম বানিয়ে রাখলে না খেতেও ভালো লাগবে। জানি অল্প একটুই হয়েছে, তাও যেটুকু হয়, মেয়ে না এইসব খেতে খুব ভালোবাসে, এই জন্য তোমাদের সাথে শেয়ার করবো আজকে। একটুখানি নাড়িয়ে নিই, একটুখানি দিয়ে নরম হয়ে গেলে তারপরে তোমার চিনিটা দেবো। আর সামান্য একটুখানি নুন দিয়েছি, কেন জানো তো, না হলে না মিষ্টিটা পানসা পানসা লাগবে, ব্যালেন্সটা থাকবে নুন দিলে। চিনি দিয়েছি, চিনি দিয়ে এবার ভালো করে একটু আঠা আঠা হয়ে আসলে নামিয়ে দেবো। আর যে দোকান থেকে মানে আমরা যে নিয়ে আসি না জ্যাম, ওতে তো তোমার থাকে অনেক রকম কেমিক্যাল দেয় বলে, মানে কি বলবো, অনেক দিন থাকে। আর এগুলো কি তোমার সদ্য সদ্য করা, দেখো গন্ধ কিন্তু এত সুন্দর বেরিয়েছে না, ও কি বলবো, মনে পুরো ঘর একদম স্ট্রবেরি ফ্লেভারে মম করছে, এত সুন্দর গন্ধ বেরিয়েছে। আমি ভেবেছিলাম প্রথমে না একদম স্ট্রবেরিগুলোকে একদম মিক্সিতে পেস্ট করব, তারপরে ভাবলাম না, একটু মুখে থাকবে, ভালো লাগবে দেখতে। দেখো কি সুন্দর, আর একটু আঠা আঠার মতন হবে, তারপর নামাবো। হোক, একটু মিষ্টি দিতে হবে, জানো তো, একটু চড়া একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না, কেন স্ট্রবেরি না একটু তো টক টক ভাব থাকে, ভালো লাগবে তাহলে মিষ্টিটা একটু বেশি দিলে। কি সুন্দর হয়েছে। আমাদের কাছে কোনো কিছু না অসাধ্য নেই, যে কোনো জিনিসকে যা পারবো ছাতু করে দেবো, এইটা কিন্তু আমরা দেখেছি, এটা কিন্তু আমরা দেখে নিয়েছি, মানে আমাদের কাছে কিছু অসাধ্য বলে কিছু কিন্তু নেই। যে কোনো জিনিস দিয়ে রেসিপি তৈরি করে ফেলবো। মেয়েদের কাছে সত্যি মেয়েদের কাছে আলাদা একটা ক্ষমতা থাকে। তারা, আমি বলে বলছি না, প্রত্যেক মেয়েদেরই বলছি, যারা আমার মতন ঘরের কাজ করতে ভালোবাসে, রান্নাবান্না করতে ভালোবাসে, তাদের কাছে এসব কোনো ব্যাপার না। না হলে হাজব্যান্ড কবে নিয়ে এসছে, বলছে খাও না কেন, পড়ে আছে খাও না কেন। আমি কাল থেকে ভাবছি যে এটার একটা গতি করতে হবে, না হলে হবে না। কেন অত টক মিষ্টি ভাব খাওয়াও যাচ্ছে না শুধু মুখে, একটু যদি জ্যামের মতন করে নিই। মেয়ে না ঘুরে ঘুরে, আমি দেখি বিকালবেলাও ঘুরে ঘুরে খায়, ওর কিছু লাগে না, শুধু মুখে খাচ্ছে, ও কোনো পাউরুটিতেও লাগায় না, কিচ্ছু না। তাহলে আমি একটু করে রেখে দিই, আর ভাতের পাতে না একটু ভালোও লাগে টক মিষ্টি খেতে। চলো হতে থাকুক। দেখো রেডি জেলি, আর এই যে দেখো পুরো মনে হচ্ছে একদম কি বলবো, দোকানের থেকে যেরকম নিয়ে আসলে আমাদের হয় সেরকম লাগছে। হাতা দিয়ে নামিয়ে নিলাম, দেখো খুবই সুন্দর হয়েছে। তা চলো তোমাদেরকে রেসিপিটা শেয়ার করলাম, কেমন লাগছে বলবে, কমেন্টে জানাবে।